বারকড বাজানো নিয়ে বেশিরভাগ বিগিনার্সের মধ্যেই সমস্যা আছে। কারণ বারকড বাজাতে গেলে আঙুলে লাগে, হাত ব্যথা হয়ে যায়, আঙুলগুলোতে প্রপার জোর পাওয়া যায় না, যার ফলে স্ট্রিংগুলোতে পরিষ্কার আওয়াজ আসে না এবং শুনতে ভালো লাগে না, যার ফলে বেশিরভাগ বিগিনার্সই এখানে ডিমোটিভেট হয়ে যায় এবং বারকডটা আস্তে আস্তে তারা ইগনোর করা শুরু করে। বারকডের ইম্পর্টেন্টটা বেশিরভাগ বিগিনার্স বুঝতে পারে না, যার ফলে বারকডটা তারা ইগনোর করে এবং ওপেন কডের ওপরেই চালিয়ে যায়, ওপেন কডই বাজিয়ে যায়, বারকড আর প্র্যাকটিস করে না, ভাবে হয়তো বারকডটা দরকার নেই, ওপেন কডই কাজ চলে যাচ্ছে, বারকড কেন বাজাবো। কিন্তু বারকডের একটা খুব বড় গুরুত্ব আছে। বারকড ইগনোর করে কিন্তু ভালো গিটারিস্ট বা ভালো মিউজিশিয়ান হওয়া সম্ভব না। যে সমস্যাগুলো আছে সেগুলোকে আগে ভালো মতন বুঝতে হবে এবং এক এক করে সমাধান করতে হবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো বারকডের শেপগুলো কীভাবে আমরা সহজে মনে রাখতে পারি এবং খুব সহজে আমরা বারকড কীভাবে বাজাতে পারি, বারকডগুলো আমরা কীভাবে প্র্যাকটিস করব, আর অবশ্যই ভিডিও শেষে আমি কিছু বিগিনার্সদের জন্য ইম্পর্টেন্ট টিপস দেবো। তাই ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো। আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আজকের এই ভিডিওতে আমরা শুধু মেজর বারকডগুলো দেখব, কারণ ভিডিও অনেক বড় হয়ে যেতে পারে। তো সেই জন্য মাইনর বারকডটা আমি পরের পার্টে আনবো, পরের ভিডিওতে থাকবে। বারকড বাজানোর জন্য আমাদের আঙুলগুলোকে বার হিসাবে ব্যবহার করা হয়। আঙুলগুলো আমরা বার করে ব্যবহার করছি, তো সেই জন্যই এই কডগুলোকে বারকড বলা হয়। যে কডটা আমরা বারকড বাজিয়ে যে সাউন্ডটা পাচ্ছি সেই কডেরই কিন্তু আমরা ওপেন স্ট্রিংয়ে বাজালে কিন্তু সাউন্ডটা অতটা ইম্প্যাক্ট আসে না, একটু ফাঁকা ফাঁকা লাগে, কারণ ওপেন কডে বেশিরভাগ স্ট্রিংই ওপেন থাকে, যার ফলে সাউন্ডটা একটু খোলা খোলা লাগে। তো সেই জন্যই কিন্তু বারকড ব্যবহার করা। বারকড ব্যবহার করলে কি হয়, আমরা প্রত্যেক কটা স্ট্রিং এঙ্গেজ রাখতে পারছি, প্রত্যেক কটা স্ট্রিং সাউন্ড আমরা পাচ্ছি, যার ফলে সাউন্ডটা একটু ভরাট লাগে, শুনতে ভালো লাগে এবং যে কোনো মিউজিকের কিন্তু টেস্টটা একটু বাড়িয়ে দেয়। তো সেই জন্য বারকড খুব গুরুত্বপূর্ণ। তো এবারে আমি একটা টেকনিক দেখাবো কীভাবে আমরা মেজর বারকডগুলোর শেপ ইজিলি মনে রাখতে পারি। এই দুটো স্ট্রিং 5 নম্বর এবং 6 নম্বর স্ট্রিং, এর যে ফ্রেটবোর্ডের যে নোটগুলো আছে প্রত্যেক ফ্রেটের, সেই নোটগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। ফার্স্টে যে শেপটা দেখবো সেটা হচ্ছে ই মেজর, আর কোন স্ট্রিংয়ের পরিপ্রেক্ষিতে দেখবো, 6 নম্বর স্ট্রিংয়ের পরিপ্রেক্ষিতে। তাহলে আমাদের 6 নম্বর স্ট্রিংয়ে যে নোটগুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে। আমরা যদি ই স্ট্যান্ডার্ড টিউনিংয়ে টিউনিং করি তাহলে ওপরের 6 নম্বর স্ট্রিংটা ই আমরা জানি, আর পরপর নোটগুলো কী হবে, এফ, তারপরে 2 নম্বরে হবে এফ শার্প, 3 নম্বরে জি, 4 নম্বরে জি শার্প, 5 নম্বরে এ, এরকম পরপর চলতে থাকবে। যেমন ই মেজর এইটা, এবারে এই শেপটা যদি আমি এইভাবে ধরি এবং একটা ফ্রেট এগিয়ে আসলাম, এবারে যদি এইখানে বার করি তাহলে 6 নম্বর স্ট্রিংয়ের পরিপ্রেক্ষিতে এটা কত নম্বর, 1 নম্বর ফ্রেট, 1 নম্বর ফ্রেটে এটার নোটটা কত হচ্ছে, ই এর পরে এফ, তাহলে এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম এফ বারকড। ঠিক তেমনই একটা ফ্রেট এগিয়ে যাব, তাহলে 2 নম্বরে আমরা পাবো এফ শার্প, 3 নম্বরে জি, তারপর 4 নম্বরে জি শার্প, 5 নম্বরে এ, 6 নম্বরে এ শার্প। তো এরকমই কিন্তু চলতে থাকবে, একদম ইজি প্রসেস। আমরা যখন ই মেজর বাজাচ্ছি এখানে অলরেডি কিন্তু আমরা 3টে স্ট্রিং এই 3টে আঙুল দিয়ে ধরে আছি। এবারে যখন এফ মেজর বাজাচ্ছি সেখানেও কিন্তু এই 3টে স্ট্রিং আমরা এই 3টে আঙুল দিয়েই ধরে আছি। তাহলে বাকি থাকছে কি, 1 নম্বর 2 নম্বর স্ট্রিং আর ওপরে রুট নোট, মানে 6 নম্বর স্ট্রিংয়ে যেটা থেকে রুট হচ্ছে এফ। তাহলে এই 3টে স্ট্রিং বাকি থাকছে। তো মোদ্দা কথা কি, আমাদের এই 3টে স্ট্রিংকেই মেনলি এই আঙুল দিয়ে বার করতে হবে, জোর দিতে হবে ওই 3টে স্ট্রিং যেখানে যেখানে আছে। আমাদের মাঝখানে এই 3টে স্ট্রিং তো আমরা এই আঙুল দিয়ে ধরে ফেলছি, তাহলে এই 3টে স্ট্রিংয়ের ওপর আমাদের জোর না দিলেও হবে। তখন খেয়াল থাকবে ওপরের স্ট্রিংটা যাতে ঠিক থাকে প্রেশার, আর নিচের দুটো স্ট্রিংয়ে যাতে প্রেশার থাকে, তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে বাজানো, কোনো রকম কোনো মিউট হওয়ার চান্স থাকবে না। সেকেন্ড শেপে আমরা এ মেজর যেটা বাজাই,
এইটা ব্যবহার করব কোন স্ট্রিংয়ের পরিপ্রেক্ষিতে? 5 নম্বর স্ট্রিংয়ের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, আমি আগেই বলেছি দুটো স্ট্রিংয়ের নোটগুলো মনে রাখতে হবে প্রত্যেক ফ্রেটের। তো এবার 5 নম্বর স্ট্রিংটা কি? আমরা জানি এটা হচ্ছে ই, এটা হচ্ছে এ। তাহলে এটা ওপেন বাজালে এ বাজছে স্ট্যান্ডার্ড টিউনিংয়ে, এবং পরের 1 নম্বর ফ্রেট যদি বাজায় এটা এ শার্প, তারপরে বি, তারপরে সি, এরকম পরপর চলতে থাকছে। তো এবারে আমরা যে শেপটা দেখব সেটা এই স্ট্রিংয়ের পরিপ্রেক্ষিতে হবে এবং শেপ হবে এ মেজর আমরা যেরকম বাজাই। ঠিক আছে, এই শেপটা বাজাই আমরা, অনেকে এরকম বাজায়। ঠিক আছে, এই আঙুলটা দিয়ে যদি বাজাই আমরা এই শেপ, তাহলে এই আঙুলটা ফাঁকা থাকছে। তাহলে এবারে একটা ফ্রেট আগের মতন সরিয়ে এলাম এবং এই আঙুলটাকে আমরা এখানে বার করলাম। এ শার্প, এখানে এ শার্প, এটা তাহলে বি। তাহলে এই সেম জিনিসটাই সরিয়ে আনবে এখানে যদি আমরা বার করি, এটা রুট যদি করি, তাহলে এটা পেয়ে যাচ্ছি বি। তারপরে এখানে আসলে এটা সি। মানে পরপর নোট যেরকম আছে সেরকম বারকট আমরা পাবো। যদি একটু অ্যাডভান্স বাজানো যায় তাহলে সেক্ষেত্রে এবারে আমরা এই আঙুলটাকেও তো বার করছি, আবার এই আঙুলটাকেও বার করব। কীরকম? আমরা এই 3টে আঙুল ব্যবহার না করে একটা আঙুল দিয়ে এখানে বার করব। 4 3 2। ঠিক আছে, এই আঙুলটা দিয়ে আমরা এইভাবে বার করব, আর এই আঙুলটা দিয়ে তখন আমরা বার করছি কি? এই 5 নম্বর স্ট্রিং আর লাস্টের 1 নম্বর স্ট্রিং। ব্যাস, এই। তো এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করা যেতে পারে। সেখানে এইটাকে বার করতে হচ্ছে, এই 3টে আঙুল নর্মাল থাকছে। ঠিক আছে, এই 3টে আঙুল এরমভাবে ফেলে রাখছি আমরা, আর এটাকে এই দিয়ে ভাবে বার করছি। এটা অনেক ইজি। তো এটাও তোমরা বাজাতে পারো, যাদের অভ্যাস করবে এটাও তোমরা করতে পারো, শুধু এই আঙুলটা বার করলেই হবে। এই শেপের একটা প্রবলেম কি হবে, যখন আমরা যত এগিয়ে আসবো তখন কিন্তু আমরা আর এই 3টে আঙুল রাখার জায়গা এখানে প্রপারলি পাবো না, কারণ এই জায়গায় কিন্তু ফ্রেটগুলো ন্যারো হতে থাকছে আস্তে আস্তে। তো সেই জন্য যদি এই শেপটা আমরা প্রথম থেকে প্র্যাকটিস করতে থাকি, এই জায়গায় এসে কিন্তু এই শেপটা বাজাতে আরও ইজি হয়ে যাবে। প্রথমেই এইভাবে বাজানোর দরকার নেই, প্রথমে আসবে না সাউন্ড, যার ফলে ডিমোটিভেশন আসবে, বাজাতে ইচ্ছা করবে না, প্রপার সাউন্ড আসছে না, মেজাজটা খিচড়ে যাবে। তো সেই জন্য ফার্স্ট কী করতে হবে, এই আঙুলটা বার করার চেষ্টা করতে হবে এবং প্রত্যেক কটা স্ট্রিংয়ে সাউন্ড আনার চেষ্টা করতে হবে প্রত্যেক কটা ফ্রেটে। ফার্স্টে এটা ট্রাই করতে হবে। এই আঙুলের জোরটা বাড়বে আস্তে আস্তে। প্রথম একটা দুটো স্ট্রিংয়ের সাউন্ড না আসতে পারে, অসুবিধা নেই, কিন্তু প্র্যাকটিসটা চালাতে হবে প্রত্যেক দিন পরপর। এই না যে একদিন করলাম, 1 সপ্তাহ গ্যাপ দিলাম, 1 মাস গ্যাপ দিলাম, না। বারকটে পারদর্শী হতে গেলে বারকট প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে অল্প অল্প করে। দেখা যাবে যে প্রথমের দিকেরগুলোতেই বার করতে একটু কষ্ট হচ্ছে, যখন এই দিকে চলে আসবে তখন ইজি হয়ে যাবে, কারণ এইখানে জোরটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, এখানে জোরটা কম পাওয়া যায়। যে কোনো বিগিনার্সেরই প্রথমে এফ মেজর বাজাতে, এফ শার্প বাজাতেই কষ্ট হয়, কিন্তু এ বাজাতে কোনোদিনও কষ্ট হয় না। তো সেই জন্যই যখন আমরা বারকট বাজানো শুরু করছি তখন আমরা চেষ্টা করব এখান থেকে বাজানোর, 5 নম্বর ফ্রেট থেকে, ইজি হবে। একটা যে কোনো স্ট্রামিং নিয়ে নিতে পারি, তাহলে ইন্টারেস্টটা ভালো থাকবে। তো যে কোনো একটা স্ট্রামিং নিয়ে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে পারো এইভাবে, তাহলে কী হবে, প্রথমের দিকে যে ডিমোটিভেশনটা আছে সেটা আসবে না, একটা মোটিভেশন আসবে। যখন আস্তে আস্তে দেখবে তোমরা বাজাতে পারছো প্রতিদিন প্র্যাকটিস করতে করতে, তখন এবার তোমরা অ্যাটেম্প করতে পারো এফ মেজর।
এই অভ্যাসটা হয়ে গেলে, এই আঙুলের জোরটা বেড়ে গেলে তখন কিন্তু আমাদের এই শেপটা বাজাতেও ইজি হয়ে যাবে। কারণ এই আঙুলের জোরটা অলরেডি আমাদের হয়ে গেছে, আমরা এই শেপটা বাজাতে পারছি। তখন আস্তে আস্তে কী করতে হবে, এই শেপটা বাজিয়ে এই আঙুলের জোরটা এবার আনতে হবে প্রপারলি। হ্যাঁ, এবারে যখন আমরা এই শেপগুলো বাজাতে পারছি তখনই আমরা একটা কোনো প্রোগ্রেশনে যাব, যে প্রোগ্রেশনে শুধু আমরা বার কর্ড বাজাবো। যেহেতু এখানে আমি মেজর কর্ড দেখাচ্ছি, তো মেজর কর্ডের একটা প্রোগ্রেশন নেব এবং প্র্যাকটিস করব। যেমন এ মেজর, জি মেজর, এফ মেজর, এবারে ই মেজর বাজাবো। ই মেজর কোথায় আছে? এখানে আছে, কারণ এটা সি, এটা ডি, এটা ই। তো ই মেজর আমরা এই শেপটা বাজাবো, তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে শেপটা। এখানে একটা টেকনিক মাথায় রাখতে হবে, যখন এই শেপটা বাজাচ্ছি এই আঙুলটা দিয়ে কিন্তু ওপরের স্ট্রিংটা মিউট রাখতে হবে, এটাতে যেন কোনো আওয়াজ না আসে। ঠিক আছে, এটা একটা টেকনিক, এটা অবশ্যই মাথায় রাখবে, কারণ এইটা সাউন্ড যাতে চলে আসলে কিন্তু শুনতে বাজে লাগবে। তো সেই জন্য আমরা যখন এই আঙুলটা দিয়ে এটা বার করছি, এই মাথার টিপটা এই স্ট্রিংয়ে হালকা করে ঠেকিয়ে রাখবো যাতে এটা সাউন্ড না আসে। ঠিক আছে, তাহলে এরকম বাজাতে পারো। মানে যেখানে 1 নম্বর ফ্রেটে মেজর বাজাচ্ছে এই শেপে, আবার 1 নম্বর ফ্রেটেরই 5 নম্বর স্ট্রিংয়ের এই শেপটা বাজাচ্ছে। ঠিক আছে, এটা একটা ভালো প্র্যাকটিস, এটা তোমরা করতে পারো। বার কর্ড বাজানোর সময় মাথায় রাখতে হবে শুধু যেই স্ট্রিংগুলো ফাঁকা আছে সেই স্ট্রিংগুলোর ওপরই প্রেশার দিতে। ঠিক আছে, তাহলে জিনিসটা ইজি হবে, এটা আমি আগেও বলেছি। আর বার কর্ড বাজানোর সময় এই না যে কোনো নির্দিষ্ট প্রসেস আছে যে এইভাবেই প্রেশার দিতে হবে বা এইভাবে ঘুরিয়ে দিতে হবে, অনেকে বলবে এই দিকটা দিয়ে দিতে। ঠিক আছে, তো এরকম কোনো ব্যাপার নেই, বাজাতে বাজাতে যার যেরকম ইজি মনে হবে সে সেরকমভাবে দিতে পারে আঙুলটাকে। কেউ এইভাবে একটু তেরচা করে এই দিকটা দেয়, কেউ এই দিকটা দিয়ে দেয়, এই সামনের এই দিকটা দিয়ে। তো যার যেরকম প্রসেস তোমরা বাজাতে বাজাতে বুঝতে পারবে যে কোন দিকটা তোমাদের সহজ মনে হচ্ছে, তোমরা সেই দিকটা দিয়েই বাজানোর চেষ্টা করবে। সেই জন্য কী করতে হবে, প্রথম থেকে ভালো মতন প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস করলেই কিন্তু এটা মাথায় আসবে যে আমার কোন দিকটা ইজি লাগছে। রিস্টটা খেয়াল রাখতে হবে যে কারোর এইভাবে বাজালে সুবিধা হয়, কেউ রিস্টটা এইভাবে রাখে, আবার কেউ রিস্টটা এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে রাখে। এই তো যার যেটা সুবিধা সে সেটা বুঝে নেবে, কারণ এইভাবেই যে রাখতে হবে তার কোনো মানে নেই। এইভাবে রাখলে অনেকের আঙুলে প্রেশার না আসতে পারে, আবার এইভাবে যে চেপে রাখতে হবে, এই হাতটাকে এরকম ভেতর দিকে ঢুকিয়ে যে চেপে রাখতে হবে তাহলে জোর আসবে, এরকম কোনো ব্যাপার নেই। যার যেখানে মনে হচ্ছে ইজি, কারোর এরকম হলে ইজি হতে পারে সেইভাবে বাজাবে, কারোর এইভাবে হাত ভেতর দিকে টেনে ঢুকিয়ে আঙুলে প্রেশার দিয়ে বাজাতে সুবিধা সেইভাবে বাজাবে, কেউ দুভাবেই বাজাতে পারে। তো যার যেটা প্রসেস, তোমরা প্র্যাকটিস যখন করবে তোমরা দেখবে যে কোনটাতে ইজি মনে হচ্ছে। এটা কিন্তু বড় একটা টিপস। ঠিক আছে, কাউকে ফলো করার দরকার নেই যে ও ওরকম বাজাচ্ছে, ও খুব ভালো বাজাচ্ছে মানে আমার ওরকমভাবে বাজালেই ভালো হবে, এরকম কোনো কিন্তু নির্দিষ্ট নিয়ম নেই। থামটা খেয়াল রাখতে হবে যাতে মিডিল বরাবর থাকে, মানে এই যে নেকের মিডিলের দিকে যাতে থাকে, তাহলে কিন্তু প্রেশারটা বেশি পাওয়া যাবে, বেশি উপরেও উঠবে না, বেশি নিচের দিকেও নামবে না। ঠিক আছে, তো এটা তোমরা দেখে নেবে। আমি জাস্ট এটা বললাম যে এরকম থাকে, আমি জাস্ট এটা তোমাদের আইডিয়া দিচ্ছি, কিন্তু এবারে বাজানোর সময় যার যার নিজের ব্যাপার, কারোর এরকম রাখলেও সুবিধা হতে পারে, কারোর এরকম রাখলেও সুবিধা হতে পারে। তো এটা দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই প্রথমের দিকে এফ মেজর বাজানোর দরকার নেই, প্রথমের দিকে নিচের দিকে কর্ডগুলো বাজানো উচিত, এবং অবশ্যই প্রথমে এই দিয়ে শুরু না করে প্রথমে এই আঙুলের জোরটা বাড়িয়ে নেওয়া উচিত। ঠিক আছে,
তাহলে ডিমোটিভেশনটা আসবে না। ঠিক আছে, আস্তে আস্তে এটা বাজাতে হবে। সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস। তো শুধু আমি তোমাদের এখানে দেখিয়ে দিতে পারি এইভাবে বাজাতে ওইভাবে বাজাতে হয়, কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে মেন। তোমরা যত প্র্যাকটিস করবে, তোমরা যত বাজাতে বাজাতে বুঝতে পারবে যে কোনটা ইজি লাগছে, কোনটা প্রপার বাজাতে পারছো তোমরা, কোনটা পারছো না। তো সেই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন একবার করে অ্যাটেম্প্ট করতে হবে বারকট। আর অবশ্যই যখন বারকট আমরা বাজানো আস্তে আস্তে শিখে যাব, বাজাতে পারবো, আমাদের কনফিডেন্স আসবে, তখন আমরা বারকটগুলো সব ক্ষেত্রেই ব্যবহার করব। মানে একটা দুটো ওপেন বাজালাম, তার মাঝখানে একটা দুটো বার বাজালাম, তাহলে কিন্তু প্র্যাকটিসটাও থাকবে এবং কনফিডেন্সটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে নতুন লেসন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।